الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وحبيبنا وإيماننا وقدوتنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا أرميار سورة পড়ি اللهم صل على وعلى آل سيدنا أغلق কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজি
কদমে লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে বিশ্ববন হইলা সৃজন বিশ্ববন হইলা সৃজন নূর নবীজির কারণে আল্লাহুম্মা সাল্লি মাওলানা দুআলা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায় নবী গো তোমার প্রেমে পরে ওয়াসআল করনি জব্বা পায় আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লা জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা সেজদায় পরে কান্দিলায় নবী দরাতে আসিলায় সেজদায় পরে কান্দিলায় আরে উম্মতি উম্মতি বলে উম্মতি চৌকার পানি বুক বাসাইলা লা ইলাহা লা ইলাহা আসিয়া ছিল নবীজির পাগল ফেরাউন করল জ্বালা যত নাসিয়া ছিল নবীজির পাগল ফেরাউন করল জ্বালা যত আসিয়া বলে যতই জ্বালা আসিয়া বলে যতই জ্বালাও ঈমান হারা হব না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 এমন একজন প্রেমিক আছে আশিক নিজে পাক
জানো গো তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 এমন গজন প্রেমিক আছে আশিক নিজে পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জুড়ে আল্লাহ 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 আওয়ালে আখিরে নবী জাহিরে বাতুনে নবী আওয়ালে আখিরে নবী জাহিরে বাতুনে নবী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মায়ের নাম আমেনা বিবি মায়ের নাম আমেনা বিবি পিতা হয় তার আব্দুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 এই দহরায়া শিয়া নবী উম্মতি বল কান্দিলা এই দহরায়া শিয়া নবী উম্মতি বল কান্দিলা আইরে গরে গরে পৌঁছাই দিলে গরে গরে পৌঁছাই দিলেন পাক্কালি মালা ইলাহা ইল্লাল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এমন গজন প্রেমিক আছে আশিক নিজে পাক আল্লাহ এমন গজন প্রেমিক আছে আশিক নিজে পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেই নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে দুনিয়া বানাইতেন না ইহকাল পরকাল আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি কোনো কিছুই বানাইতেন না সেই নবীজিকে বানানোর কারণে আপনি আমার মধ্যে রহমত হিসাবে পাঠানোর কারণে আমরা অনেক ধন্য আমরা গর্বক্ষণে বলতে পারি আমরা অন্য কোনো নবীর উম্মত নয় আমরা হচ্ছি আখিরি জামানার পয়গম্বর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কথা বলেন ঠিক কিনা তো সেই নবীজির উম্মতের পাওয়ার মর্যাদা কিয়ামতের ময়দানে অনেক বেশি হবে সেই নবীকে আমরা পেয়ে আসলে আমরা ভাগ্যবান কারণ সেই নবীজির মর্যাদা সেই নবীজির সম্মান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বাড়াইয়া দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক আল্লাহ বলেন আমার হাবিব আমার দোস্ত তোমার মান মর্যাদা সম্মান ইজ্জত আমি আল্লাহ উঁচু করলাম বন্ধুগো তোমার সম্মান মর্যাদা শান ও মান দুনিয়ার কোনো মানুষের যদি
পালন না করে, গুণগান না গায়, প্রশংসা না করে, তাহলে তুমি বন্ধুর কিচ্ছু যায় আসে না। কারণ আমি আল্লাহ আমার সমস্ত ফিরিস্তাদেরকে লইয়া তুমি হাবিবের উপরে সদা সর্বদা দুরূদ শরীফ পাঠ করতে থাকি। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসা যদি আমরা পেতে হয়, সেই নবীকে ফাত্তাবিউনি অনুসরণ অনুকরণ করতেই হবে। কারণ জান্নাত বানাইছে আমার আল্লাহ, জান্নাতের মালিক, জান্নাতের খালিক আমার আল্লাহ, মালিক কিন্তু বানাইয়ে দিয়েছেন আমার আপনার নবীকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। জান্নাতের মালিক আমার আপনার নবী। সেই জান্নাত যদি আমরা যেতে চাই, তাহলে সেই নবীর সুন্নত তরিকা মোতাবেক আপনি আমার জীবনটাকে বাস্তবায়ন করতে হবে। মনে করেন যদি নবীর একটা সুন্নত নিয়ে আপনি আঁকড়িয়ে ধরেন, সেই সুন্নতটা যদি আপনি পালন করেন, সেই সুন্নত তরিকা মোতাবেক যদি আপনার জীবনটাকে আপনি অতিবাহিত করেন, নবীজি বলেছেন আমার যেই উম্মতেরা আমার একটা সুন্নতকে সে জিন্দা করবে পৃথিবীর জামানায়, ফিতনার জামানায়, আমার একটা সুন্নতকে যেই ব্যক্তি জিন্দা করবে, আমি নবীজি ঘোষণা দিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীজির সুন্নতকে জিন্দা করার কারণে ওই আমার উম্মতের নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন শহীদের খাতার মধ্যে উঠাইয়া দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। শহীদ কারা? যারা বিনা হিসাবে জান্নাতি, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে করে শহীদ হয়েছে, সেই শহীদের খাতায় আমার আল্লাহ রাব্বুল আলামিন নামটা উঠিয়ে দিবেন। এজন্য আমরা নবীজির সুন্নত তরিকা মোতাবেক আপনি আমার জীবনটাকে পরিচালিত করব, জীবনটাকে সুন্দর করে সাজাইব। তারপরই আমার আপনার নবী, ভালোবাসার নবী, মহব্বতের নবীজির উপরে আমরা সদা সর্বদা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করব। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়তে আমরা রাজি আছি না নাই? যারা নবীজির প্রেমিক, যারা নবীজির আশেক, তারা দেখবেন নবীজির উপরে দুরূদ শরীফ না পড়লে তারা ভালো লাগে না। কেনই বা ভালো লাগবে? দুরূদ শরীফের মধ্যে কেমন মর্যাদা, কেমন পাওয়ার, কেমন ফজিলত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, যেই ব্যক্তি আমি নবীজির উপরে একবার দুরূদ শরীফ সালাতুস সালাম পড়বে, ওই উম্মতের আমল নামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 10টা রহমত নাজিল করে দিবে। সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়লে 10টা নেকি আমরা পেয়ে যাব। এমনকি কিয়ামতের ময়দানও একটা নেকি, যাররা পরিমাণ একটা নেকি কেউ আপনি আমাকে দিয়ে সাহায্য করবে না। সেদিন কিয়ামতের ময়দানও বাবা সন্তানকে অস্বীকার করবে, সন্তান বাবাকে অস্বীকার করবে, মা মেয়েকে অস্বীকার করবে, মেয়ে মাকে অস্বীকার করবে, স্বামী স্ত্রীকে অস্বীকার করবে। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ কাল কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে, বন্ধু কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে, সেই কিয়ামতের ময়দান একটা নেকির জন্য মানুষ পাগল পারা হয়ে যাবে, নেকির জন্য পাগল পারা হয়ে যাবে। সে জান্নাতের মধ্যে যেতে পারবে না, একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ বলবেন, রে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তোর কত বন্ধু বান্ধব ছিল, তোর কত আত্মীয় স্বজন ছিল, যা যা তাদের কাছে যাইয়া দেখ একটা নেকি দিয়া তোকে কেউ সাহায্য করে কিনা। ওই বান্দা যখন পাগল পারা হয়ে যাবে, আহারে দুনিয়ার জমিনের মধ্যে তো আমার এমন বন্ধু ছিল, যেই বন্ধুর জন্য আমি গোলা পানির মধ্যে নেমে গেছি, যেই বন্ধুর জন্য আমার জীবনটা পর্যন্ত আমি দিতে রাজি হয়ে গেছিলাম, ওই বন্ধুর কাছে যাব, ওই বন্ধু আমাকে আজকে সাহায্য করবে। ইন দি মিন টাইমে যখন আল্লাহর বান্দা যখন একটা নেকির জন্য বন্ধুর কাছে দৌড়াইয়া চলে যাবে, যাইয়া বলবে, বন্ধু, ও বন্ধু, আমাকে তুমি চিনতে পেরেছো কিনা? বন্ধু অস্বীকার করবেন, না না, তোমাকে আমি চিনতে পারি নাই। ও বন্ধু, কেন তুমি চিনতে পারো না? তোমার জন্য দুনিয়ার জমিনের মধ্যে আমি এই কাজগুলা করেছি, তোমার জন্য এই উপহারগুলো আমি করেছি, আজকে কেন তুমি আমাকে চিনতে পারতেছ না? বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু রে,
সেটা দুনিয়ার কথা, এটা আখিরাতের কথা না। আজকে আখিরাতের দিন, কিয়ামতের দিন কেউ কাউকে পরিচয় দিবে না তুই আমার বন্ধু না। যা যা যা, দূর হয়ে যা। দূর হয়ে যাবে তখন বান্দা, তখন তার মনের মধ্যে একটা কৌতূহল জাগবে, আরে বন্ধুর জন্য কি না করলাম, নিজের জানটা বাজি রেখে অনেক কিছু করলাম। আজকে বুঝেছি কিয়ামতের ময়দানে কেউ আপন হবে না। হয়তো আমার মা বাবা আপন হবে, হয়তো আমার ভাই বোন স্ত্রী আপন হবে, আর কেউ আপন হবে না। আল্লাহর বান্দা দৌড়াইয়া চলে যাবে মায়ের কাছে, যাইয়া ডাক দিয়ে বলে, মা ও মা, আমি তোমার সন্তান, আমি একটা নেকির জন্য বিপদের মধ্যে পড়ে গেছি গো মা, আজকে একটা নেকি দিয়ে তুমি আমাকে সাহায্য করো গো মা। তখন ওই আল্লাহর বান্দি, তখন তার মাও স্বীকার করবে, রে নাফরমান সন্তান, তুই আমার সন্তান না, তুই আমার সন্তান না, তোকে আমি নেকি দিব না। কারণ তোকে যদি আমি নেকি দিয়ে দেই, আমি যদি উল্টা আবার বিপদের মধ্যে পড়ে যাই, তুই আমার সন্তান না। সন্তান পরিচয় দেওয়ার জন্য, চিনার জন্য অনেকভাবে কৌতূহল করব, কিন্তু মা তাকে পরিচয় দিবে না, বলবে তুই আমার সন্তান না, তোর মতো সন্তানকে আমি পেটের মধ্যে ধারণ করি নাই। আল্লাহর বান্দা সহ্য হয়ে যাবে, মায়ের কাছ থেকে দৌড়াইয়া বাবার কাছে চলে যাবে, যাইয়া ডাক দিয়ে বল, বাবা ও বাবা গো, তুমি না আমার বাবা, দুনিয়ার জমিনের মধ্যে আমার জন্য কতই না কষ্ট করেছ বাবা, ছোট থেকে তুমি আমাকে বড় করেছো, লালিত পালিত করেছো গো বাবা। ও বাবা, দুনিয়াতে তুমি আমাকে কোনোদিন কষ্ট দাও নাই, আমাকে মাটির মধ্যে রাখো নাই, আমার কষ্ট হবে, সদা সর্বদা আমাকে কুলের মধ্যে তুমি রেখেছো গো বাবা। আজকে কিয়ামতের দিন আমি বিপদের মধ্যে পড়ে গেছি গো বাবা, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি নাই। ও বাবা, মেহেরবানি করিয়া তোমার সন্তান হিসাবে তুমি আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো। তখন বাবা ডাক দিয়ে বলবে, দূর হ, দূর হ, দূর হ, দূরে চলে যা, তুই আমার সন্তান না, তোর মতো নাফরমান সন্তানকে আমি জন্ম দেই নাই, তোর মতো নাফরমান সন্তানকে আমি লালিত পালিত করি নাই, যা যা যা, চলে যা, আমার দ্বার থেকে চলে যা। ভাইয়ের কাছে যাবে, ভাইও স্বীকার করবে, বোনের কাছে যাবে, বোন স্বীকার করবে, সবার শেষে যাবে ওনার স্ত্রীর কাছে, যেই স্ত্রীকে খুশি করার জন্য বাড়ি বানাইলে, গাড়ি বানাইলে, যেই স্ত্রীকে খুশি করার জন্য সংসার সাজাইলে, যেই স্ত্রীকে খুশি করার জন্য 1000 টাকা দামের শাড়ি আইনা মন স্ত্রীকে তুমি খুশি রেখেছ, কিয়ামতের ময়দানে ওই স্ত্রীকে ধরিয়া বলবা, প্রাণের স্ত্রী গো, আমি না তোমার স্বামী, আজকে একটা নেকির জন্য আমি বিপদের মধ্যে পড়ে গেছি, আজকে তুমি আমাকে সাহায্য করো, সহযোগিতা করো, আর না হয় কিন্তু আমি জাহান্নামের মধ্যে চলে যাব। ওই স্ত্রীটা এক দিয়া বলবো, স্বামী গো, তুমি কে আইসা তুমি স্বামী দাবি করতেছো? না না না, আমার কোনো স্বামী নাই, আমার কোনো স্বামী হতে পারে না, আমি কোনোদিন বিবাহ বসি নাই, তোমার মতো স্বামী আমি কোনোদিন গ্রহণ করি নাই, যাও যাও যাও, দূরে চলে যাও, তোমার মতো স্বামী আমার লাগবে না, আমার কোনো স্বামী নাই। এইভাবে যখন আশ্চর্য হয়ে যাবেন, তখন এই আল্লাহর বান্দা চুপচাপ দাঁড়াইয়া থাকবে। তখন মনে মনে চিন্তা করবা, আরে বাবার কাছে গেলাম, মায়ের কাছে গেলাম, ভাই বোনের কাছে গেলাম, বন্ধু বান্ধবের কাছে গেলাম, এমনকি স্ত্রীর কাছে গেলাম, যে স্ত্রীকে খুশি করার জন্য, সুখে রাখার জন্য আমার সারাটা জিন্দগির একবারে কুরবান করে দিলাম, আজকে কিয়ামতের ময়দানে ওই স্ত্রী পর্যন্ত আমাকে অস্বীকার করলো। তখন আল্লাহর বান্দা বুঝতে পারে, আল্লাহ, আজকে বুঝতে পারলাম কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ ছাড়া আর সাহায্য করার মতো কেউ নাই। সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া সেই দিন আর কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 2টা রূপ ধারণ করবেন, একটা হবে কাহ্হার, অর্থাৎ কঠিন বিচারক হিসাবে দাঁড়াবে, আর একটা হবে রহমান, আর একটা হবে রহমান, একবারে কমল মতো, ভালোবাসার মতো কমল মতো দাঁড়াবে, অর্থাৎ রহমান হিসাবে দাঁড়াবে, অত্যন্ত দয়া, অত্যন্ত মায়া নিয়ে দাঁড়াবে। যারা জাহেল, যারা মুরাক্কাব, যারা গুনাহগার, তাদের সামনে আল্লাহ কাহ্হার রূপে দাঁড়াবে, কঠিন বিচারক হয়ে দাঁড়াবে। আর যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা আল্লাহর হুকুম মেনেছে, নবীজির সুন্নাত তরিকা মোতাবেক তার জীবনটাকে বাস্তবায়ন করেছে, তাদের সামনে আল্লাহ রহমান হিসাবে দাঁড়াবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া ইলাহুকুম
واحد لا إله إلا هو الرحمن যিনি ছিলেন, তিনি আছেন, তিনি চিরকাল থাকবেন। তিনি একটু আওয়াজ দিয়ে বলুন তো কে? আল্লাহ। তিনি রহমান। সেই রহমানের দয়া, ভালোবাসা, মহব্বত আমরা চাই কি চাই না? সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ বলেন, বান্দা তুই যতই অন্যায় করস না কেন, অপরাধ করস না কেন, তুই আমি আল্লাহর কাছে ফিরে চলে আয়। আমি আল্লাহর রহমান নাম নিয়া আমি আল্লাহর কাছে ডাক, আমি আল্লাহর রহিম নাম নিয়া তুই আমি আল্লাহর কাছে ডাক, গফফার নাম নিয়ে ডাক, দেখবে আমি আল্লাহর দয়া লেগে যাবে, মায়া লেগে যাবে, আমি আল্লাহর সাথে সাথে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর ঘুমও নাই, হুঙ্গানিও নাই, তন্দাও নাই, আমি আল্লাহ সদা সর্বদা বান্দার দিকে তাকাইয়ে রয়েছি। কখন জানি বান্দা বিপদের মধ্যে পড়ে যায়, কখন জানি বান্দা মুসিবতের মধ্যে পড়ে যায়। যদি আমি আল্লাহ ঘুমাই যাই তাহলে বান্দা আমাকে ডাইকা পাবে না। এজন্য আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, আমি আল্লাহ বান্দার দিকে তাকাই রয়েছি। বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিব, সাথে সাথে আমি আল্লাহ বান্দার ডাকের মধ্যে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, বান্দা তোমরা আমি আল্লাহকে ডাকো, ডাকার মতন ডাকো। বান্দা যখন আমি আল্লাহকে একবার ডাকবে, আমি আল্লাহ সাথে সাথে বান্দার ডাকের মধ্যে সাড়া দেই। সুবহানাল্লাহ। বান্দা যখন আমি আল্লাহর জন্য এক কদম এগিয়ে আসবে, আমি আল্লাহ বান্দার জন্য 70 কদম এগিয়ে আসি। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, মুসিবতের মধ্যে তুমি পড়ে গেছো, জীবনের গুনার জন্য অনুতপ্ত হয়ে গেছো, আমি আল্লাহ রহমান নাম নিয়ে আমি আল্লাহর কাছে চাও। গভীর রজনীতে যখন মানুষ ঘুমের ঘরের মধ্যে চলে যায়, শেষ রজনীতে তুমি উঠে যাও, ওইটা অজু বানাও, অজু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে ডাক, আল্লাহর কাছে ডাক দিয়া বলো, প্রভু, ও দয়াময় প্রভু, গভীর রজনীতে উঠিয়া তুমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিলাম। আল্লাহ মেহেরবানি করিয়া আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই বান্দা গভীর রজনীতে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা তোর চোখের পানির বিনিময় আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলেন, বান্দা বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। কেন? আমি আল্লাহ বান্দার চোখের পানিকে আমি আল্লাহ বেশি পছন্দ করি।
বান্দা যখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ বলে, বান্দা তোমার চোখের পানি এই পাওয়ারগুলা আমি আল্লাহর কুদরতি কুলের মধ্যে একটা জোশ এসে যায়, আমি আল্লাহর কুদরতি দরিয়ার মধ্যে একটা জোশ এসে যায়, যার কারণে আমি আল্লাহ স্থিরে থাকতে পারি না। বান্দার চোখের পানির বিনিময় বান্দার জিন্দগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিই। জুড়ে বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি نبينا আহারে পাশান হৃদয় নবীর জন্য কান্দনা, আহারে পাশান হৃদয় নবীর জন্য কান্দনা, হেরে রোজ হাসরে তোমায় চারা জান্নাতে নবী যাবে না, হেরে রোজ হাসরে তোমায় চারা জান্নাতে নবী যাবে না। আল্লাহুম্মা সাল্লি আইরে নাবিয়ানা, আওয়াজ দিয়ে পড়েন বাবা, আওয়াজ দিয়ে পড়েন। সম্মানিত প্রিয় হাজিরিন, বাবার আমার, বন্ধুরা আমার, দুরূদ শরীফটা কেন পড়লাম? দুরূদ শরীফের ফজিলতটা বোঝানোর জন্য। একবার আপনারা মন থেকে আওয়াজ দিয়ে বলেন তো, এই জবানের মালিককে? একটু আওয়াজ দিয়ে বলেন। জবানের মালিক যদি আমার আল্লাহ যদি হয়ে থাকে গো, এই জবানটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে আমাদের আপত্তি আসেনি? আপত্তি নাই। যদি আপত্তি না থাকে বন্ধু, তাহলে কেন এই জবান দিয়ে আমরা আল্লাহর জিকির পড়তে চাই না? তাহলে কেন এই জবান দিয়ে নবীদের উপর দুরূদ শরীফ পড়তে চাই না? নবীদের উপর দুরূদ শরীফ পড়লে কেমন সওয়াব, কেমন ফায়দা জানেননি? আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীদের উপরে একবার দুরূদ শরীফ পড়বে, সাথে সাথে তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 10টা নেকি দিয়ে ভরপুর করে দিবে। শুধু তাই নয়, সাথে সাথে তার আমলনামা থেকে আমার আল্লাহ তাআলা 10টা গুনাহ কেটে দিয়ে দিবে। শুধু তাই নয়, সাথে সাথে আমার আল্লাহ তাআলা ওই বান্দার মর্যাদা 10 গুণ বাড়াইয়া দিবে। লাভ আছে না নাই? আছে। আর কেমন লাভ আছে? আর একটু সামনের দিকে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীদের জামানায় এক ব্যক্তি সদা সর্বদা যখন অবসর সময় থাকতো, কোনো কাজকর্ম থাকতো না, ওই ব্যক্তি নবীদের উপর হস্তে হস্তে গুনগুন করে নবীদের উপর দুরূদ শরীফ পাঠ করত। এমত অবস্থায় কিছুদিন পরে ওই আল্লাহর বান্দা যখন মারা গেল, মারা যাওয়ার পরে ওই ব্যক্তির চেহারাটা বানরের চেহারা হয়ে গেল। কিসের চেহারা? বানরের চেহারা হয়ে গেল। এবং বানরের চেহারা যখন হয়ে গেছে, তাকে তো দেখতে অন্যরকম বিশ্রী লাগে। কথা বলেন, তাকে বিশ্রী লাগে। এমত অবস্থায় যখন তার চেহারাটা বানরের চেহারা হয়ে গেল, তার সন্তান ও তার বাবার লাশটাকে কাপড় দিয়ে ডেকে রাখলো। ডেকে রাখার পরে মানুষ যখন দেখতে চলে আসে, মানুষকে তার বাবার চেহারা দেখাইতে চায় না। কিছু কিছু মানুষ জোর করিয়া দেখতে চায়। জোর করিয়া দেখার পরে গো, মানুষ একজন আরেকজনের মুখে সমালোচনা শোনা যাইতেছে। ওই ব্যক্তির চেহারাটা বানরের চেহারা হয়ে গেল। না জানি দুনিয়ার জমিনে কেমন অন্যায় করেছে, না জানি দুনিয়ার জমিনের মধ্যে কেমন পাপ করেছে, যার কারণে চেহারাটা বানরের চেহারা হয়ে গেছে। এইভাবে চতুর্দিকে কথাগুলো সুরে, এইভাবে চতুর্দিকে কথাগুলো বলা বলি শুরু হইতে লাগলো। হঠাৎ করিয়া গো, উনার সন্তান তার বাবার লাশের সামনে বইসা বইসা চোখের পানি ছেড়ে 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 কান্না করতেছে। এমত অবস্থায় কান্না করতে করতে তার বাবার সামনে, তার বাবার পাশে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ শুনি আল্লাহর বান্দা স্বপ্নের মাধ্যমে দেখতেছে একজন নুরানি চেহারাওয়ালা ব্যক্তি তার সামনে আইসা হাজির হয়ে গেল। ওই ব্যক্তি
যার চেহারা বানরের চেহারা হয়ে গেছে, ওনার ছেলে তার পাশে ঘুমিয়ে গেল, স্বপ্নের মাধ্যমে দেখতে আসছে। ওনার সন্তান ডাক দিয়ে বললে, স্বপ্নের মাধ্যমে ডাক দিয়ে বলল, কে গো, কে, তোমার পরিচয়টা কি, তোমার পরিচয় আমি জানতে চাই। উনি ডাক দিয়ে বলল, আমার পরিচয় তুমি জানতে পারবে পরে, আমি তোমার কাছে জানতে চাই তুমি কেন এই জায়গার মধ্যে বইসা তুমি কান্না করতেছো। উনি ডাক দিয়ে বলল, আমি কাঁদতেছি, আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছে, মারা যাওয়ার পরে সাথে সাথে চেহারাটা বানরের চেহারা হয়ে গেছে, এজন্য আমি কাঁদতেছি। মানুষজন বাবার চেহারাটা দেখতে পায়, দেখে মানুষের সমালোচনা করতেছে, যার কারণে আমি শর্মে মুখ দেখাইতে পারতেছি না। উনি ডাক দিয়া বলো, রে যুবক, তুমি আর কান্না কইরো না, তোমার বাবার চেহারার কাপড়টা তুমি সরাইয়া দাও, তোমার বাবাকে আমি দেখতে চাই, আমাকে একটু দেখাইয়া দাও। উনি যখন স্বপ্নের মাধ্যমে ওনার বাবার কাপড়টা যখন সরাইয়া দিলেন, সরাইয়া দেওয়ার সাথে সাথে ওই যে নুরানি চেহারাওয়ালা ব্যক্তি তার পাশে চলে আসলে, আইসা ওনার বরকতি হাত মুবারক ওনার বাবার মাথার মধ্যে বুলাইয়া দিলেন। আল্লাহর কুদরত বোঝা বড় দায়, সাথে সাথে বানরের চেহারা পরিবর্তন হয়ে আগের চাইতে 3 গুণ সুন্দর চেহারা হয়ে গেছে। ওই যুবকটা ডাক দিয়ে বলল, কে গো, কে, তুমি কে, তোমার পরিচয়টা কি আমি জানতে চাই। এমন উপকার করলেন বিপদের সময় আমাকে। উনি ডাক দিয়া বললেন, আল্লাহর বান্দার যুবক, আমি আর কেউ না, আমি হইল আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ওই লোকটা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে কোথায় থেকে চলে আসলেন, আপনি কিভাবে চলে আসলেন, আমি তো বুঝতে পারলাম না, কি এমন আমল করেছে আমার বাবা যার কারণে আপনি চলে আসলেন। আমার নবী ডাক দিয়া বললে, আল্লাহর বান্দা, রে যুবক, তুমি শুনে নাও, তোমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে থাকতে তোমার বাবার মধ্যে একটা গুণ ছিল, ওই গুণটা তোমার বাবা যখন অবসর টাইম থাকতে সদা সর্বদা আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতো, সব সময় দুরূদ শরীফ পাঠ করতো। ফেরেশতারা এই দুরূদ শরীফের ফজিলত আমি নবীর রওজা মুবারকের মধ্যে নিয়ে আসতো। হঠাৎ করে দেখলাম দুরূদ শরীফের আওয়াজটা বন্ধ হয়ে গেল, দুরূদ শরীফের আওয়াজ মদিনা শরীফের মধ্যে আসে না। আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, রে ফেরেশতারা রে, এখন কেন ওই ব্যক্তির দুরূদ শরীফের ফজিলত আমার রওজার মধ্যে আসে না? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই ব্যক্তির দুরূদ শরীফের ফজিলত আপনি নবীর রওজা মুবারকের মধ্যে আমরা ফেরেশতারা নিয়ে আসতাম, আমরা জানতে পারলাম আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে নাই, যার কারণে দুরূদ শরীফের ফজিলত রওজা পাকের মধ্যে আসে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক, আমি আর মদিনা শরীফের মধ্যে থাকতে পারলাম না, এই দুরূদ শরীফ পড়নেওয়ালা ব্যক্তির প্রেমে আমি নবীজির পাগল হয়ে গেলাম, পাগল হইয়া নবীজি রওজা শরীফের মধ্যে থাকতে পারলাম না, ওই রওজা শরীফ থেকে দৌড়াইয়া তোমার বাবাকে একটা নজর দেখার জন্য আমি নবীজি চলে আসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি চায়, নবীজির প্রেমিক, নবীজির আশিক যদি আমরা বলতে পারি, আল্লাহ যদি চায়, নবী যদি ইচ্ছা করেন, তাহলে আপনি আমার বাংলা করে নবীজি আইসা হাজির হতে পারে কি পারে না? আর আওয়াজ দিয়া বলেন, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে যেন সেই নবীজির দিদার নসিব করে দেয়। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।